এবছর অর্থাৎ 2025 সালে অক্টোবর নভেম্বর মাসে বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। সব দল চাচ্ছে সরকারে আসতে। এখানে প্রধানত মূল দুটো জোট দেখা যাচ্ছে, এছাড়াও কয়েকটি অন্যান্য দল দেখা যাচ্ছে। এবারে নতুন হলো পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, জনস্বরাজ পার্টি। প্রথমে হলো এনডিএ জোট, যাদের মধ্যে আছে জেডিইউ নীতিশ কুমার, বিজেপি এলজেবি চিরাগ পাসওয়ান, হামস পার্টি জিতেন রাম মাঝি এবং আরএলএম পার্টি। ওদিকে মহাগঠবন্ধনের মধ্যে যে দল আছে আরজেডি তেজস্বী যাদব, কংগ্রেস, সিপিআইএমএল, সিপিআই, সিপিআইএম, ভিএসপি। এটি শোনা যাচ্ছে যে রামবিলাস পাসওয়ানের ভাই পশুপতি কুমার, যার দল আরএলজেবি, তারাও মহাগঠবন্ধনে আসতে পারে, তো সেটা পরের বিষয়। এবং এছাড়াও থাকছে প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি, এআইএমআইএম, আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, আজাদ সমাজবাদী পার্টি। গত 2020 সালে বিধানসভা ভোটে এনডিএ জোটের বিজেপি পেয়েছিল 74টি আসন, জেডিইউ পেয়েছিল 43টি আসন, হামস পার্টি পেয়েছিল 4টি আসন, ভিআইপি পার্টি পেয়েছিল 4টি আসন এবং এলজেবি তারা অন্য দল হিসেবে অংশগ্রহণ করেছিল। মহাগঠবন্ধনের মধ্যে আরজেডি পেয়েছিল 75টি আসন, কংগ্রেস পেয়েছিল 19টি আসন, সিপিআইএমএল পেয়েছিল 12টি আসন, সিপিআই পেয়েছিল 2টি আসন, সিপিআইএম পেয়েছিল 2টি আসন, অন্যান্যদের মধ্যে এআইএমআইএম পেয়েছিল 5টি আসন, বিএসপি পেয়েছিল 1টি আসন, এলজেপি পেয়েছিল 1টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল 1টি আসন। মোট বিহার বিধানসভার 243টি আসন, যার মধ্যে যে দল 122টি আসন গড়বে সেই দল সরকার গড়বে। তো চলুন শুরু করা যাক। এক পশ্চিম চম্পারণ। এই পশ্চিম চম্পারণ জেলার বিধানসভার মোট 9টি আসন, যার মধ্যে এখানে ইন্ডিয়া জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট এগিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 5টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা পূর্ব চম্পারণ। পূর্ব চম্পারণ জেলার বিধানসভার মোট 12টি আসন। এই পূর্ব চম্পারণ জেলাও এখানেও ইন্ডিয়া জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 6টি আসন, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা শিবঘর জেলা। শিবঘর জেলার বিধানসভার মোট 1টি আসন। এখানে ইন্ডিয়া জোট এবং অন্যান্য দল সম্ভাব্য খাতা খুলতে পারবে না এবং একটির মধ্যে 1টি আসনই এনডিএ জোট পাওয়ার সম্ভাবনা আছে। পরের জেলা সীতামারি জেলা। সীতামারি জেলার বিধানসভার 8টি আসন। এই সীতামারি জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা মধুবনী জেলা। মধুবনী জেলার বিধানসভার 10টি আসন। এখানেও ইন্ডিয়া জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 6টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সুপল জেলা। সুপল জেলার বিধানসভার 5টি আসন। এই সুপল জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা আছে, এনডিএ জোট পিছিয়ে থাকার সম্ভাবনা আছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা আরারিয়া জেলা। আরারিয়া জেলার বিধানসভার 6টি আসন। এই আরারিয়া জেলায় এখানেও ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে, এনডিএ জোট পিছিয়ে থাকার সম্ভাবনা আছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা কিশনগঞ্জ জেলা। কিশনগঞ্জ জেলার বিধানসভার 5টি আসন। এই কিশনগঞ্জ জেলা এখানে এনডিএ জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পূর্ণিয়া জেলা। পূর্ণিয়া জেলার বিধানসভার 7টি আসন। এই পূর্ণিয়া জেলায় এখানে এনডিএ জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা কাটিহার জেলা। কাটিহার জেলার বিধানসভার 7টি আসন। এই কাটিহার জেলা এখানে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা মধ্যপুরা জেলা। মধ্যপুরা জেলার বিধানসভার 4টি আসন। এই মধ্যপুরা জেলা এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা দারভাঙ্গা জেলা। দারভাঙ্গা জেলার বিধানসভার 10টি আসন। এই দারভাঙ্গা জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা মুজফ্ফরপুর জেলা। মুজফ্ফরপুর জেলার বিধানসভার 9টি আসন, যার মধ্যে
ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলার বিধানসভা 6টি আসন। এই গোপালগঞ্জ জেলায় এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সিবান জেলা। সিবান জেলার বিধানসভার 8টি আসন। এই সিবান জেলায় এখানে ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। সারান জেলা। সারান জেলার বিধানসভা 10টি আসন। এই সারান জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বৈশালী জেলা। বৈশালী জেলার বিধানসভার 8টি আসন। এই বৈশালী জেলাতেও এখানে এনডিএ জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা সমস্তিপুর জেলা। সমস্তিপুর জেলার বিধানসভা 10টি আসন। এই সমস্তিপুর জেলায় এখানে এনডিএ এবং ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 5টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বেগুসরাই জেলা। বেগুসরাই জেলার বিধানসভা 7টি আসন। এই বেগুসরাই জেলায় এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা খাগাড়িয়া জেলা। খাগাড়িয়া জেলার বিধানসভা 4টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা ভাগলপুর জেলা। ভাগলপুর জেলার বিধানসভা 7টি আসন। এই ভাগলপুর জেলায় এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা বাঁকা জেলা। বাঁকা জেলার বিধানসভার 5টি আসন। এই বাঁকা জেলায় এখানে এনডিএ জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা মুঙ্গের জেলা। মুঙ্গের জেলার বিধানসভার 3টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা শেখপুরা জেলা। শেখপুরা জেলার বিধানসভার 2টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এনডিএ জোট পেতে পারে 1টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা লাখিসরাই জেলা। লাখিসরাই জেলার বিধানসভার 2টি আসন। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়া এবং এনডিএ জোট উভয় 1টি করে আসন পেতে পারে, অন্যরা 0 আসন পেতে পারে। পরের জেলা নালন্দা জেলা। নালন্দা জেলার বিধানসভা 7টি আসন। এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা পাটনা জেলা। পাটনা জেলার বিধানসভা 14টি আসন। ইন্ডিয়া জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ জোট পেতে পারে 7টি আসন, অন্যরা পেতে পারে 1টি আসন। পরের জেলা ভোজপুরা জেলা। ভোজপুরা জেলার বিধানসভা 7টি আসন। এই ভোজপুরা জেলা এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে, এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, এনডিএ জোট পেতে পারে 2টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা বক্সা জেলা। বক্সা জেলা বিধানসভার মোট 5টি আসন। এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা কৈমুর জেলা। কৈমুর জেলার বিধানসভা 4টি আসন। এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে, এনডিএ জোট এগিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ জোট পেতে পারে 3টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। রোহতাস জেলা। রোহতাস জেলার বিধানসভা 7টি আসন। এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে, এনডিএ জোট এগিয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা আরবাল জেলা। আরবাল জেলার বিধানসভা 2টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন, অন্যরা 0 আসন পেতে পারে। পরের জেলা জাহানাবাদ জেলা। জাহানাবাদ জেলার বিধানসভার মোট 7টি আসন। ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা। ঔরঙ্গাবাদ জেলার বিধানসভা 7টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে, এনডিএ জোটকে আগিয়ে থাকতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 4টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। পরের জেলা গয়া জেলা। গয়া জেলার 8টি আসন। এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে। ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 5টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। জামুই জেলা। জামুই জেলার বিধানসভা 4টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। নাবাদা জেলা। নাবাদা জেলার বিধানসভা 4টি আসন, যার মধ্যে এনডিএ জোট পেতে পারে 2টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন। সালসা জেলা।
সারসা জেলার বিধানসভা 4টি আসন, যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এনডিএ জোট পেতে পারে 1টি আসন, অন্যরা পেতে পারে 0 আসন। মোট বিহার বিধানসভার 243টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 122টি আসন, এনডিএ জোট পেতে পারে 113টি আসন, অন্যরা পেতে পারে 8টি আসন। যদি আপনাদের মনে হয় যে এই সমীক্ষা পরিবর্তিত হতে পারে বা অন্য কোনো দল বেশি আসন পেতে পারে, আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।